হ্যালো এন্ড গুড মর্নিং। আমার ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি মোহন, আর আমরা আজকে চললাম 15ই আগস্টে একটু ঘুরতে, মানে কাছে পিঠে ঘোরার মধ্যে যেগুলো আমাদের সব থেকে অন্যতম নাম উঠে আসে তার মধ্যে একটা জায়গা। চলতে থাকুন, দেখাবো। অনেকেই আশা করি বাস দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। যারা বুঝে গেছেন তাদের জন্য বলি, একদম ঠিক বুঝেছেন। এই যে বাসে আমরা উঠে পড়ছি, আর এই যে আমার নিনজা ওয়ারিয়র উইথ হিজ আমব্রেলা। আমাদের দূরপাল্লার বাস রাইড রিতকে নিয়ে এই প্রথম, তিথিরও এটা প্রথম বাস রাইড। সমুদ্রের কথা ভাল লাগছে বাসে। আরে পড়ে যাবি চলো, পড়ে যাবে। বস, বলো কোথায় যাচ্ছ? সাউথ সিটি না, তাহলে কোথায় যাচ্ছ? বাবা কি বলেছে, কোথায় যাচ্ছি আমরা? বলো কোথায় যাচ্ছি? সাউথ সিটি। কোথায় যাচ্ছি? সাউথ সিটি যাচ্ছে। দিদিও সাউথ সিটি যাচ্ছে, ভাইও সাউথ সিটি যাচ্ছে। রিত, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলছি? আমি চেষ্টা করছি ছেলের মুখ থেকে বলানোর যে আমরা যাচ্ছি কোথায়, কিন্তু ও সাউথ সিটি বলতে পারছে। ও সাউথ সিটি যাচ্ছে বারে বারে, যদিও বা তেমন সাউথ সিটিও যায় না, হয়তো যে 1-2 বার গেছে ওর সেটা খুব ভালো মনে আছে। হ্যাঁ, দীঘায় যাচ্ছি আমরা কয়েকদিনের জন্যে, কয়েকদিন বলতে 2 দিনের জন্যে। আর প্ল্যানটাও খুব ঝটপট আমরা করে ফেলেছি। 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছি। তাই এর জন্যে হোটেলের বুকিং পেতে একটু অসুবিধাই হয়েছে, যেহেতু এই উইকেন্ড একটা লং উইকেন্ড 15th অগস্টের। ছেলে মেয়ে দুটোর হুল্লোড় একবার দেখুন, ওদের আনন্দর সীমা নেই। আমাকে তো ঘুমাতে দেয়নি। যাক, আমি ভাবলাম বাসে একটু ঘুমাবো, সেটা আর হচ্ছে না। এদের ফুল অন এনার্জি। এরা ট্রেন হোক আর বাস, 2 ভাই বোন জেগে থাকায় একদম সিদ্ধহস্ত। মাঝখানে বাসটা 2 বার দাঁড়ালেও ওই ব্রেকফাস্ট বাথরুমের জন্যে খুব একটা হেক্টিক আমার লাগলো না। আমরা 3.5 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি দীঘা। এবার আমরা টোটো করে আমাদের গন্তব্যস্থল মানে আমাদের হোটেল যাচ্ছি। অনেক শুনেছি
কিন্তু এই প্রথম এলাম যখন এই কনস্ট্রাকশনটা হচ্ছে। এই যে দেখুন জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি হচ্ছে, খুব বড় এরিয়া নিয়ে হচ্ছে আর অপূর্ব সুন্দর। যদি ক্যামেরায় ভালো করে ধরতে পারি, দেখুন আপনারা একবার, মানে খুব খুব সুন্দর হচ্ছে। কাছ থেকে দেখলাম, খুব ভালো লাগলো। আশা করি উদ্বোধন হলে যখন একদম রেডি হয়ে যাবে আবার আসব। আমরা নিউ দীঘায় হোটেল পেয়েছি আর তার জন্যে একটু দূরে হয়ে গেছে। ওল্ড দীঘার দিকে হলে, একটু সি বিচের কাছাকাছি হলে একটু সুবিধা হতো বাচ্চাগুলোর। আমাদের হোটেল অভয়গামা। এই যে আমাদের হোটেল অভয়গামা, একদম দীঘা, নিউ দীঘার এন্ডে। হোটেলটা খুব ভালো, আমরা যা ছবিতে দেখেছি, এবার ভেতর থেকে দেখে বোঝা যাবে। এই যে ছেলে করছে নন্দী মহারাজকে প্রণাম। বাবা, তারপরেই দেখছি মাছ, ফিশ ফিশ অ্যান্ড ফিশ। ওরে বাবা, খুব পছন্দের জিনিস দুটোরই। মাছ, ফিশ, রিত বেশ সুন্দর, বেশ সুন্দর হোটেলটা, বেশ ছিমছাম। 3rd ফ্লোরে আমাদের রুম পেয়েছি। বেবিদের কথায় মাথায় রেখে ওরা ওই রুমগুলো দিয়েছে, বললো হোপফুলি ভালো লাগবে আমাদের। ভিউটা একবার দেখুন, পুরো কংক্রিট। আমার না একটু সি ফেসিং হোটেলে থাকতে বেশি ভালো লাগে, বাট যাকে এত কম টাইমে যা পাওয়া গেছে তাই ভালো। বাট হোটেলটা সুন্দর। রুমে এন্টার করা মাত্রই আমার বর ছেলের সমস্ত যাবতীয় জিনিস গুছিয়ে ফেলছে, যা যা ছেলের খাওয়ার। এই দিকটা পুরো কংক্রিট, নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আমরা একদম এন্ড, মানে নিউ দীঘার এন্ড এই হোটেলটা অভয়গামা। প্রপার্টিটা 2001-এ হয়েছে। এইরকম পিক সিজনে এলে আমার মনে হয় আগে থেকে বুকিং করে আসা ভালো, কারণ কি যেই টাইমে আমরা বুক করেছি এত মার্জিনাল টাইমে যে আমাদের কিছুই অপশন অ্যাভেলেবল ছিল না, আর যেগুলো ছিল সেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। সেই জন্য আমরা নিউ দীঘায় এসেছি ফার্স্ট টাইম। আমরা সবসময় ওল্ড দীঘায় থেকেছি, এটা আমাদের ফার্স্ট টাইম নিউ দীঘায় থাকা। আমার চিংড়িটাকে দেখুন কি করছে, এদিক ওদিক এদিক ওদিক কিছু না কিছু করতেই থাকে, খুব ব্যস্ত।
কোথায় যাচ্ছ? একটু অর্ডার করে দিই খাবার গুলো। দাও তো, কি খাবে? কি খাবে বলো? ও তো সবসময় করে। তাহলে কাতলা মাছ বলি আর ডাল বলি, আলু ভাজা, পাপড়। ঠিক আছে, আমি অর্ডার করি। ওরা কি খাবে জিজ্ঞেস করে নি। কত খাওয়া হয়ে গেছে। তুমি জুস খাচ্ছ বাবু? হোটেলটা নতুন, বললো 2021 সালে তৈরি হয়েছে। দীঘা বাঙালিদের একটা পছন্দের ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি খুব কাছে আসা যায় খুব তাড়াতাড়ি, তাই আমরা বাচ্চাগুলোকে নিয়ে এখানেই আসার প্ল্যান করলাম। প্রথমে ভেবেছিলাম মন্দারমণি যাব, কিন্তু রিয়ারা আগেরবার মন্দারমণি গেছিল, আর আমরাও এই 2-3 বছর আগে মন্দারমণি এসেছিলাম। তো ভাবলাম দীঘাটা যাই, অনেক দিন যাইনি। আর যাকেই শুনি বলে প্রচুর কিছু হয়েছে, অনেক ডেভেলপ করে গেছে, তাই সেই জন্যে আমরা ডিসাইড করলাম দীঘা ইট ইজ। বললাম থার্ড ফ্লোরে। এই আমরা মা বাবারা চললাম বাইরে, ছেলে মেয়ে দুটো ঘুমাচ্ছে, পূজার কাছে রেখে আমরা চলে যাচ্ছি। একটা সুন্দর মন্দির আছে প্রপার্টিটার মধ্যে, দেখুন। কৈপন পরিষ্কার হচ্ছে। সুইমিং পুলের দিকটাও বেশ ভালো, বড় একটা সাইড পুরো ঘন বন জঙ্গল, মানে ওই দিকটা হচ্ছে পুরো ঝাউ বাগ গাছে ভরা। আর 5 বছর এটা পুরো হয়ে যাবে। আমরা এই ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কে। পার্কটা খুব বড় আর ভেরি ওয়েল মেনটেন বলতেই হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নানা রকম অ্যানিমালস দিয়ে সাজানো, আর সব থেকে ভাল লাগবে বাচ্চাদের, বড়দেরও ভাল লাগবে। বাট আমরা এটা ডিসকাশন করতে চাচ্ছি না। দীঘার এক কোনায় কতটা গ্রিনারি ছিল সেটার মধ্যে এন্ট্রি করে ফেলেছে, ছাড়া যাবে না। রাস্তা ডেফিনেটলি এগুলো পুরো ফরেস্ট মতোই ছিল। বাচ্চাগুলো যে পার্কটা, ওটার কথা মনে পড়ে গেল। ওখানটাও ওরকম ছিল। কোন পার্কটা বলো তো? ব্যান্ডের ওখানে যে পার্কটা আমরা ঘুরতে যেতাম না, পার্ক ওটা ওই হ্যাঙ্গিং পার্ক, হ্যাঙ্গিং গার্ডেন। কি বলছো? হ্যাঁ, হ্যাঙ্গিং গার্ডেনটা এরকম, আর তাজল্যান্ডের পেছনে আরেকটা জায়গাটা আছে সেটা ওরকম হ্যাঙ্গিং গার্ডেন। প্রচুর লোক আজকে, 15th আগস্ট বলে কথা। কালকে তো আসবোই। হ্যাঁ অবশ্যই। কালকে তো বেলা অব্দি ঘুম থেকে উঠবে, তারপরে ওরা কি হবে বিকেল বেলা 4টের সময় নিয়ে আসতে পারবে।
তাই না ঘুমোয় ওরা। হ্যাঁ তাই তো করছি। সুন্দর পরিবেশ। হ্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে। আর পার্কের ভেতরে ওটা কি রে? পিকক। বাবা বাচ্চাগুলো বড় মজা পাবে। সি বিচ ফেসিং অ্যামিউজমেন্ট পার্ক। কাঁকড়ার ঝাল খেতে হবে। মোহনায় যাবি সকালে উঠে? চল না। পার্কটা খোলে বিচের একদম সাইডে, মানে পার্কের ভেতর দিয়ে আপনি বিচে যেতে পারবেন। যদিও বা টিকিট আছে, কিন্তু পার্কটায় ঢোকা বেরানো দুটোতেই টিকিট আছে। আপনি এই দিক দিয়ে ঢুকে পার্কের দিক দিয়ে বিচে বেরালেও আপনার টিকিট লাগবে যখন বেরাবেন, আবার যখন বিচের দিক থেকে যখন আপনি ঢুকবেন তখনও টিকিট লাগবে। মানে এক টিকিটে বেরিয়ে আবার ঢুকে পড়া যাবে না। রিয়া ধর। দীঘার সমুদ্র সামনে, মানে এদিকে বিচটায় আমরা এসেছি। ভিউ সাগর অ্যামিউজমেন্ট পার্কের ঠিক পাশে যে বিচটা খুব সুন্দর। অনেক বছর পরে এলাম। নিউ দীঘায় আমরা কোনোদিনই আসিনি। খুব ভালো লাগছে। রিয়া শুভকে দাঁড়াতে বল না, ছবি তুলে নিই আমরা সবাই মিলে। আমরা এখন রেডি হয়ে গেছি বিকেলে একটু বেরাবো বলে। আর ছেলেকে বাবা বলেছে যে তুমি প্লিজ দুষ্টুমি করো না, ছেলে রেগে গেছে। ওই জন্য ওখানে গিয়ে বসে আছে, কারোর সাথে কথা বলছে না, না বাবার সাথে কথা বলছে না মায়ের সাথে কথা বলছে, মানে খুব রাগ করেছে। এই বাচ্চাদেরকে নিয়ে আসলে ব্যাপারগুলো হেক্টিক খুবই হয়, কিন্তু ভালোও লাগে। মানে আগে যখন আসতাম আর এখন যখন আসি আকাশ পাতাল তফাৎ, কিন্তু এখন বেশি খাটনি, এটাই যা। ওই রে বাবা, কি 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 মায়াবী দেখো। ওই রে বাবা, ওই রে বাবা, ওই রে বাবা, সবাই সবাইকে চুমু খাচ্ছে। পার্ক থেকে ফিরে আমরা হোটেলে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম। ছেলেমেয়েগুলোও ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে একটু খাইয়ে দাইয়ে ওই দুধ সুজি খাওয়ালাম, হোটেল থেকেই ওরা করে দিয়েছিল। মার্কেটের দিকে বেরালাম। এই ওল্ড দীঘায় একটু মাছ ভাজা খাওয়ার ইচ্ছে আছে, দেখি এরকম কি পাই। সমুদ্র দেখলেই মনটা একটা কিরকম ভালো হয়ে যায়। যদিও বা আমার সমুদ্রের থেকে পাহাড় বেশি ভালো লাগে, তবু সমুদ্র আমার হাজব্যান্ডকে খুব টানে, ওর খুব পছন্দের জায়গা। আসতে ভালো লাগে, একটু রিল্যাক্সিং লাগে সমুদ্রের কাছে এলে। এনেছো তো দাও দাও। দেওয়া হবে, খাওয়ার উপর দিও না।
এখানটা বসা দেখি কি মাছ আছে, দেখি একটু একটু দেখি। এটা কি, এটা কি মাছ? আচ্ছা বাবু আপনারা খাবেন? এদিকে চলে আসুন, ছিঁড়ে গেছে। একটা চিংড়ি একটা মানে এই লোকটা সুবিধা হবে। কোন পিসটা খাবি বলো? মাছ ভাজা খুব একটা ভালো পাওয়া গেল না, তাই আমরা ফুচকার দিকে মন ঘুরিয়েছি। ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি, ইনক্লুডিং দুটো বাচ্চা, ওরাও মুচমুচ করে শুধু ফুচকা খেতে পারে। ওদের সাথে আবার আমার দেখা হচ্ছে দীঘার নেক্সট পার্টের ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।